আপা, একটা খুশি সংবাদ আছে। কি খুশি খবর? আমার ভিসা এসে গেছে। 1 সপ্তাহের মধ্যে আমি বিদেশে চলে যাব। সত্যি তোমার ভিসা এসে বসছে? হ্যাঁ, এই যে দাও সামনে। এই যে আমার ভিসা, কোন কোম্পানিতে যাবো, বেতন কত, কয় বছর পর পর আসতে পারবো বাড়িতে, সব লেখা আছে। আব্বা, ভিসার দাম 5 লাখ টাকা। আমি তো মাত্র 1 লাখ টাকা দিছি। বিদেশে যাওয়ার আগে 4 লাখ টাকা দিয়ে যাচ্ছি। তোমার কাছে যে 50,000 টাকা আমি জমা রাখছিলাম না, ওই টাকাটা দাও, আমি এক্ষুনি গিয়ে জমা দিয়ে আসি। ওই টাকা কই তোন দিব? ওই টাকা তো খরচ হয়ে গেছে। টাকা খরচ হয়ে গেছে মানে? টাকা তুমি কেমনে খরচ করছো? কয়দিন আগে যে তোর বড় বোনের বিয়ে হইল, এতগুলো টাকার যৌতুক দিলাম, সেই জন্য তোর জমা রাখার টাকাটা খরচ হয়ে গেছে। আম্মা, ফালতু কথা বলবো না। এই টাকা আমি জমা রাখছি বিদেশে যাওয়ার লাইগা। আমার না জিজ্ঞেস করে তোমরা টাকা খরচ করছো কেন? আমি আলমারি খুলে দেখবো। আপা, দাও আলমারির চাবি দাও। না না না, আমি আমার আলমারির চাবি দেবো না। তার মানে আলমারির মধ্যে টাকা আছে। এতক্ষণ তুমি মিছা কথা কইছো। আব্বা, আলমারির চাবিটা দাও, না হলে কিন্তু এই জায়গায় রক্তের বন্যা বয়ে যাবো কিন্তু। তোর যা খারাপ করতে হয় তুই কর, আমি আলমারির চাবি দেবো। আমারে দাও, ইজান, এই চাবিটা দাও। আমি তোমার কি কইছিলাম যে তুমি এয়ারপোর্টে পৌঁছানোর সাথে সাথে আমার লোকজন গাড়ি নিয়ে যায় তোমাকে রিসিভ করবে, কি হয়েছে না কথা? রেস্ট নাও, পরে কত কোনো ব্যস্ত আছি। হ্যাঁ ঠিক আছে। কিরে কি দাঁড়ায় রয়েছিস কিছুর জন্য? তুই যার জন্য টাকা পয়সা কিছু জোগাড় করতে পারছিস নাকি সেটা কর। টাকা তো এখনো ব্যবস্থা করতে পারি নাই। তাহলে তোর ভিসাটা আমি ক্যান্সেল করে দিই। ভাই 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 ভাই, আমি যেমনি পারি টাকার ব্যবস্থা করবো। আমার খালি কয়েকটা দিন সময় দেন ভাই। আচ্ছা তোর যে অবস্থা দেখছিস, তোর বাপেও তো তোর টাকা দিচ্ছে না, তাহলে তুই টাকার ব্যবস্থা করবি কিভাবে? আপনি তো অনেক লোকজন বিদেশে পাঠাইছেন, কে কেমনে টাকা পয়সা জোগাড় করছে সবই আপনি জানেন। আমার একটু বুদ্ধি পরামর্শ দেন না ভাই, টাকাটা জোগাড় করে কেমনে? তোর বাপে যেহেতু আলমারির চাবিটা কোনোভাবেই তোরে দিচ্ছে না, তার মানে হচ্ছে তোর বাপের আলমারিতে মেলা টাকা পয়সা আছে আর তোর মায়ের গহনা গাড়ি আছে। যেভাবেই কর, তুই আজকের মধ্যেই চাবিটা সংগ্রহ করবি, রাতে আলমারিটা খুলবি, টাকা পয়সা সব নিবি আর তোর মার গহনা চুরি করে আমার কাছে চলে আসবে। আমি আমার আব্বার আমার আলমারি থেকে টাকা পয়সা চুরি করবো আর গয়না চুরি করে নিয়ে আসবো? এরকম বহু ছেলে মেয়ে বিদেশ যাওয়ার আগে এই বাপ মার টাকা চুরি করে বিদেশ গেছে। তারপরে কি বিদেশ গিয়ে বাপের নামে অ্যাকাউন্ট খুলে লাখ লাখ টাকা পাঠাইছে। বাপে তখন খুশি হয়েছে, আহা ও সব দুঃখের কথা ভুলে গেছে। তুমিও বিদেশ যাবা, তোর বাপের নামে অ্যাকাউন্ট খুলবা, লাখ লাখ টাকা পাঠাবে, বাপ সব দুঃখ ভুলে যাবে। বুঝছো? তোমার ওই যে ভিসাটা আমি জোগাড় করে দিচ্ছি, 10 বছরের মধ্যে এত ভালো ভিসা আসে না। একবার খালি কাতার যাও, 2 হাতে খালি টাকা খরচ করবো।